অবশেষে জিডিএল এবার কিন্তু আপনার মনের ভাষা বুঝতে পেরেছে। তারা এবার আরও একটা নতুন বাটন ফোন মার্কেটে নিয়ে এসেছে এবং এই বাটন ফোনটি তারা এমন কিছু কার্যকারিতা দিয়েছে যা এক চার্জে আপনাকে 10 দিন ব্যাটারি ব্যাকআপ দিতে বাধ্য এই ফোনটি। এবং এই ফোনটি আপনার কথা বলার জন্য কিন্তু তারা চিন্তা করে অনেক গবেষণা করে এই ফোনটি বের করেছে, কারণ বেশ কিছুদিন হলো জিডিএল বেশ ভালো মানের কিন্তু কোনো পারফরমেন্সওয়ালা ফোন দিতে পারেনি, তাই তারা অনেক চিন্তা ভাবনা করে অনেক খাটাখাটি করে এই ফোনটি মার্কেটে এনেছে। চলুন দেখা যাক যে এই ফোনটি আমাদের জন্য কতটা হেল্পফুল হবে এবং এই ফোনটি দিয়ে আপনি কি কি ইউজ করতে পারবেন, এই ফোনটির কলের সাউন্ড লাউড আসবে কিনা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপই বা আপনি কেমন পাবেন, সব এ টু জেড কিন্তু আজকে জানাবো। কথায় কথায় কিন্তু সেই মাখম হাতে পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন ফোনটির সাইজটি কিন্তু একেবারেই পারফেক্ট ছিল, একেবারে বড় নয় একেবারে ছোটও নয় এবং ধরতেও কিন্তু বেশ চমৎকার লাগতেছিল, কারণ রেয়ারে কিন্তু গোলাকৃতির করা হয়েছে ফোনটি। আর এই ফোনটিতে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এক চার্জে অনায়াসে আপনি 10 দিন নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি যদি শুধু ফোন আসে যায় তখন, আর যদি আপনি মোটামুটি মিউজিক শোনেন গান শোনেন সেক্ষেত্রেও কিন্তু ভাই 2 দিন 2.5 দিনের মতো চার্জ যাবে। তবে এই ফোনটি শুধুমাত্র আপনি কথা বলার জন্য ইউজ করলে কিন্তু লং টাইম মিনিমাম 7 দিন ইউজ করতে পারবেন। এবং ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি থাকবে এখানে। তবে ফোনটিতে কিন্তু ডান কিংবা বাম পিছে এক্সট্রা কোনো সুইচ নেই, টসের কোনো সুইচ নেই। টস ইউজ করতে হলে কিন্তু আপনাকে এখানে 0 প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু এই টসটা ইউজ করতে পারবেন। মোটামুটি বেশ বড় সড়ো একটা টসও থাকবে ফোনটিতে এবং ফোনটিতে একটাই ক্যামেরা আছে, একটা লাউড স্পিকার আছে, তাদের ব্র্যান্ডিং লোগো আছে। আর রেয়ারে কিন্তু এখানে একটা টেক্সচার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কোনো ধরনের ক্রাশ পড়ে না। এই জিনিসটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে, কারণ ফোন ভাই রাখলে কিন্তু হাতে ক্রাশ পড়ে, ফোনে দেখতে ভালো লাগে না। কিন্তু এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং ফোনটিতে মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা এক নজর দেখি, দেখতেই পাচ্ছেন ভাই বিশাল সাইজ, একেবারে পাওয়ার ব্যাংক সাইজ একটা ব্যাটারি, একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটিতে। ফোনটিতে কিন্তু একটা চার্জার আছে। এই ছিল এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে যা ছিল। তবে ফোনটির মূল আকর্ষণে চলে যাব, তার আগে বলে যাচ্ছি আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। রেয়ার প্যানেলটা কিন্তু অলরেডি আমি খুলে নিয়েছি এবং ফোনটির সাথে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, আর অনায়াসে ব্যাটারি দিয়ে 7 দিন চার্জ নিতে পারবেন, যেটা আগেও জানিয়েছি। এবং নেটওয়ার্ক এন্টিনা কিন্তু ফোনের একদম নিচ বরাবর, একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন 32 জিবির। ফোনটিতে কিন্তু এক্সট্রা 32 MB র্যাম 32 MB রমও থাকবে এবং 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, একেবারে বড় বড় সাইজের। আর বড় বড় সাইজ হওয়ার কিন্তু সিমগুলো ঢুকাতে বেশ সুন্দর লাগে এবং একটা স্পিকার থাকবে। ফোনটিতে কিন্তু একটা স্পিকার ইউজ করা হয়েছে, তবে সাউন্ড কি লাউড আসে কিনা অবশ্যই জানাবো এবং কল কোয়ালিটি কেমন ছিল সেটাও জানাবো। তার আগে ফোনটি আমি একটু ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন যে ব্যাটারিটা কিন্তু অলরেডি আমি সেট করে দিলাম এবং ফোনটিও কিন্তু ওপেন করে দিলাম। এখানে কিন্তু 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে। তবে এই ফোনটির ডিসপ্লে থাকছে কিন্তু খুবই ছোট, কারণ এই ফোনটি শুধুমাত্র চার্জ ব্যাকআপ আর কল কোয়ালিটির জন্যই কিন্তু করা হয়েছে। এ কারণে কিন্তু ডিসপ্লেটাও খুবই ছোট দিয়েছে। ডিসপ্লে ছোট হলেও কিন্তু অক্ষরের ফন্টটা কিছুটা বড় করার প্রয়োজন ছিল, কিন্তু ফন্টটাও কিন্তু মাঝারি সাইজের আসবে এই ফোনটিতে। আর এই ধরনের ডিসপ্লেতে এই ফোনটিতে কিন্তু কিউভিজিএ ডিসপ্লে দেওয়া আছে, কিন্তু তারপরও জিডিএল এর যে ডিসপ্লেগুলো, এই ব্যাপারটা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। এদের ডিসপ্লেগুলো কিন্তু অন্যান্য ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট হয় না, এদের পিনগুলো। এই কারণে জিডিএল এর ডিসপ্লের প্রয়োজন হয়। আপনার ফোনটা হাত থেকে পড়ে ফেটে গেছে ডিসপ্লেটা, তখন তো আর কোম্পানি সার্ভিস দেবে না, তখন কিন্তু ডিসপ্লে আলাদা দোকান থেকে চেঞ্জ করতে হবে। কিন্তু ওই সময় কিন্তু ভাই অনেক প্যারা খেতে হয় ডিসপ্লে মিলাতে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। অবশ্যই এর প্যারাও নিতে হবে না, যেখান থেকে আপনি ফোনটি ক্রয় করবেন তাদের মাধ্যমেই কিন্তু আপনি ফোনটির ডিসপ্লেটা আনিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা বেশি পড়বে, যেহেতু ডিসপ্লেটা পাচ্ছেন একেবারেই অরিজিনাল। তবে এই ফোনটির যে অক্ষরের ফন্ট, এটা মিডিয়াম আসবে। ফোনটিতে কিন্তু স্ট্রং একটা ভাইব্রেশন থাকবে, এটা আপনাকে বেশ মুগ্ধ করবে। এবং ফোনটির যে টস ছিল দেখতেই পাচ্ছেন, অল্প প্রেসেই কিন্তু ফোনটির টসটা এখানে ওপেন হলো। মোটামুটি বেশ সুন্দর একটা আলো থাকবে এবং হাইলাইটের যে সমস্ত ফিচার্স আছে আমরা দেখবো। ফোনটিতে কিন্তু ওই ফিচার্সে ভরপুর থাকছে। 200 SMS থাকবে এই ফোনটির ভিতরে এবং এই ফোনটির ভিতরে কিন্তু থাকছে কন্ট্যাক্ট, তবে গ্রুপ কলে কথা বলতে পারবেন না। এবং এখানে কিন্তু 1500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, আর সিমে 1800 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তবে এই ফোনটির ভিতরে কিন্তু স্পিড ডায়াল থাকছে না, এই জিনিসটা কিন্তু ফোনটিতে ঘাটতি আছে। এবং অল কলস, মিস কল, ডায়াল কল এই সমস্ত থাকছে। আর জিপিআরএসও কিন্তু ফোনটির ভিতরে থাকবে না। মিউজিক প্লেয়ার আছে, মিউজিক লাভাররা শুনতে পারবেন। এবং ফোনটির ভিতরে একটা ছোটোখাটো ক্যামেরা থাকবে 0.08 MPর।
ছবি তুলতে পারবেন। এবং ফাইল ম্যানেজার আছে এখানে, ফোনটিতে ভিডিও প্লেয়ার আছে, ফোনটিতে কিন্তু ইমেজ ভিউয়ার আছে, ফোনটিতে ক্যালেন্ডার আছে এবং ফোনটিতে ক্যালকুলেটর আছে। আর সেটিংসে ঢুকলে সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন। চলুন দেখা যাক যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল। ফোনটিতে কিন্তু নিজস্ব রিংটোনও এখান থেকে সেট করতে পারবেন, তবে সাউন্ড কিন্তু পাচ্ছেন মোটামুটি বেশ সন্তুষ্টজনক। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু এখান থেকে আরো কিছুটা বাড়িয়ে নিতে পারবেন। খুবই চমৎকার সাউন্ড কিন্তু ফোনটির ভিতরে পাচ্ছেন, আর এটাই তো আমরা চাই। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু এখানে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল, রেকর্ড থাকবে। অল কলগুলোও কিন্তু চাইলে আপনি রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে এসডি কার্ড ঢুকে নিতে হবে। অ্যান্সার মুড থাকবে ফোনটিতে এবং দুটো সিম ইউজ করতে পারবেন। ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট থাকবে। এখানে কিন্তু অনেক ফিচার্স এখানে আছে, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন এবং যাদের ব্যাটারি ব্যাকআপ আরও বেশি প্রয়োজন তারাও ইউজ করতে পারবেন। এখানে কিন্তু ফোনটি বাংলাতে ইউজ করতে পারবেন চাইলে, আর ফন্ট কিন্তু চাইলে আরেকটু ছোট বড় করে নিতে পারবেন, যেমন ছোট হাতের বড় হাতের আর কি করে নিতে পারবেন। শর্টকাটস থাকবে আপনার যেগুলো প্রয়োজন, এখানে শর্টকাটস করে নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে ডেডিকেটেড কি থাকবে, এখানেও কিন্তু সেট করে নিতে পারবেন নিজস্ব মন মতো। এবং একটা ওয়ালপেপার দেওয়া আছে, নিজস্ব ওয়ালপেপার কিন্তু ফোনটিতে সেট করতে পারবেন। এখানে দুইটা ওয়ালপেপার দেওয়া আছে, নিজস্ব ওয়ালপেপারও কিন্তু দিতে পারবেন, ছবি সেট করতে পারবেন। এবং ফোনটিতে কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন। অনেকে আছেন পার্সোনাল ডাটা থাকে, এগুলো লক করে রাখেন। আর রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটিতে রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এবং ফোনটিতে এখান থেকেও কিন্তু টস ইউজ করতে পারবেন এবং SOS অপশনটাও কিন্তু আছে। চমৎকার, এই অপশনটা অনেকেই কিন্তু খুঁজে বেড়ান, আর এই অপশনটাও কিন্তু এটার ভিতরে আছে। এবং ফোনটিতে কিন্তু এছাড়াও FM রেডিও থাকবে, আপনি চাইলে কিন্তু FM রেডিও শুনতে পারবেন। মোটামুটি বেশ সুন্দর এবং চমৎকার সাউন্ড পাবেন ফোনটিতে। অ্যালার্ম থাকবে একসাথে 5টা সেট করার মতো কিন্তু সুবিধা। এবং অ্যালার্মে কিন্তু আপনার আর একটা উপকার আছে, এটা দেখতেই পাচ্ছেন, ভাইব্রেশন এবং রিংটোন কিন্তু একসাথে দেবে, একেবারে কাঁপাইয়ে তুলবে, যেহেতু ভাইব্রেশনটা অনেক স্ট্রং ছিল। এখানে কিন্তু আপনার চাইলেও এই জিনিসটা সেট করে নিতে পারবেন। মোটামুটি সুন্দর 3টা অ্যালার্ম আছে, দেখতেই পাচ্ছেন। আর চাইলে কিন্তু আপনি নিজস্ব অ্যালার্মও অন্তত এই রিংটোনটা দিয়েন না ভাই, তাইলে কিন্তু ঘুম থেকে একেবারে কাজ শেষ। এখানে কিন্তু নিজস্ব রিংটোন দিয়েও কিন্তু অ্যালার্ম সেট করার সুবিধা এই ফোনটির ভিতরে থাকবে। এবং ফোনটিতে GDL কাস্টমার কেয়ার তাদের কোথায় কোথায় আছে এগুলো কিন্তু এখানে দেয়া আছে, এক ক্লিকে দেখে নিতে পারেন এই ফোনটিতে কি কি আছে সব। এখান থেকে কেনার আগে এই কাজটা অবশ্যই করবেন, ফোনের অ্যাবাউটটা দেখে কি কি আছে এগুলো কিন্তু করে নেবেন। এবং ফোনটিতে কিন্তু গেমসও থাকবে, তবে এই গেমসগুলো কিন্তু আপনাকে 3বার করে খেলতে দেবে ফ্রিতে, আর তারপরে কিন্তু কিনে খেলতে হবে। এই গেমসগুলো সুন্দরভাবে কিন্তু কিনে খেলতে পারবেন। ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তবে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো কিন্তু এই ফিচার ফোনে কিন্তু চলবে না। এই ছিল ফোনটির হাইলাইটেড ফিচার্স। মূল আকর্ষণ নেটওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই এই ফোনটির নেটওয়ার্কটা পাবেন খুবই দারুণ, আর ফোনটির কলের সাউন্ড অবশ্যই লাউডে আসে। এটা কিন্তু এই ফোনটি তো আটকাতে পারে নাই, তবে সাউন্ড কিন্তু ক্লিয়ার ছিল, আপনি কথা বলতে পারবেন। আর আপনি লং টাইম যখন কথা বলবেন, অনেকে সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু ফোনটি ইউজ করবেন। আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই ফোনটি কি আমি কিনবো, এটা নিয়ে অনেক কমেন্ট আসে, তারা কিন্তু এই ফোনটি ক্রয় লিস্টে রাখতে পারেন, কারণ আপনি হিউজ পরিমাণে কথা বললেও কিন্তু ফোনটি গরম হয় না। এবং ফোনটির সাউন্ড কিছুটা লাউড আসলো, সাউন্ডটা মোটামুটি বেশ ক্লিয়ার ছিল। কিছু ফোন আছে উল্টা করে ধরে কিন্তু কথা বলতে হয়, যে কানের গোড়া স্পিকার ধরে কিন্তু কথা বলতে হয়, কথা বোঝা যায় না। কিন্তু এই ধরনের কিন্তু কোনো প্যারাই ফোনটিতে আপনাকে নিতে হচ্ছে না। ফোনটির প্রাইস কত ছিল, একেবারে কিন্তু কম না ভাই, 3000 mAh ব্যাটারি, 1.77 ইঞ্চ ডিসপ্লে, মিডিয়াটেক চিপসেট দিয়ে কিন্তু ফোনটির প্রাইস ছিল 1200 টাকা। একেবারেই কম ছিল না ফোনটির প্রাইস। আর 1200 টাকা কিন্তু 1200 টাকার জিনিসই কোম্পানি দিয়েছে, চাইলে কিন্তু একবার ট্রাই মারতেই পারেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।